ঠিক আছে। তবে এই 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 ডিজিটাল বইয়েদের একটু সমস্যা আছে, এজন্য যা সিদ্ধান্ত নেওয়ার বাসরাতে, ওই যে কথা আছে না, বাসরাতে বিড়াল মারো, ফাইনাল খেলা ওয়াকসুবে মারিয়ে থুয়ে যাও। ও তো এখনো বাদশা হয়ে আছে, কথা বোঝেননি? ওয়াকসুবে যাওয়া লাগবে, কথা ঠিক কি না? আচ্ছা এদিক খেয়াল করেন যুবক, তাহলে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, কাউকে অবহেলা করার কোনো সুযোগ, ঠিক আছে? বিয়ের আগে মা 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 ছাড়া কিছুই বোঝে না, আর বিয়ের পরে বউ বউ জিকির, এটা যেন না হয়। মায়ের ভালোবাসা মায়ের মতোই থাকবে, বইয়ের ভালোবাসা বইয়ের মতোই থাকবে, ঠিক আছে। তবে এই 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 ডিজিটাল বইয়েদের একটু সমস্যা আছে, এজন্য যা সিদ্ধান্ত নেওয়ার বাসরাতে, ওই যে কথা আছে না, বাসরাতে বিড়াল মারো। তো বাসের রাতেই তোমার 50 বছরের জীবনে কি কি প্ল্যান আছে, কথা কোন কেন? তো আপনার এই 50 বছরের ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা আছে, এটা আপনার বইয়ের সাথে শেয়ার করতে হবে, যে আমি এরকম পুরুষ আর এরকম একটা বউ চাই, তুমি আমার মনের মতো এইভাবে চলবা। বাসর করে সেলফি তুলবে, না হলে দাম্পত্য জীবনের কথা বলবে, এরা তো হুঁশ পায় না। এরা সেলফি তোলা, মালা বদল, ডিজে পার্টি, লাভালাভি, গান বাজনা যে কায়দায় শুরু করে, বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, আর সাথে বোকার কেউ আছে? এরা যেভাবে সেলফির নিশায়তে ধরে গেছে, না জানি কোন দিন বাসর ঘরে লাইভ শুরু করে। আল্লাহ এদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এদেরকে সাইজ পরে করতেছি, আগে ওয়ার সামনের দিকে নিয়ে যায়। ভাই সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি, এরকম ভণ্ড আছে না নাই? গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরিবার হয়েছে। সুন্দরবনে অবস্থা হলে বান্দরবনের কি অবস্থা? আজকে মাজারগুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। বাপরে বাপ, আমাদের গাইবান্ধার একটা জায়গায় ওরস শরীফে দাওয়াত পাইছিলাম, আজ থেকে সেই 11 সালের ঘটনা। বাজান গো, ওই ওরস শরীফের মাহফিলে যায় দেখি এমন কায়দায় গাঁজাগুলো খাইতেছে, আর চতুর্দিক দিয়ে গাঁজার আসর বসে গেছে, এমন কায়দায় গাঁজার কলকি তে টান মারে ধোঁয়া ছেড়ে দিচ্ছে। বাইরে থেকে প্রশাসনের লোকেরা দেখে মনে করতেছে ওরসের রান্না চলছে, কথা বোঝেন নাই? ওই গাঁজার কলকিতে টান মারতেছে, আর ডুকি তবলা বাজায় গান গায়, আমি পাপী গুনাহগার বান্দা জহির, আমি পাপী গুনাহগার বান্দা জহির, কেমনে হব রে পার, ও জহির বাবা নৌকার মাঝি, আমাই করিও পার। কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হবে, 2-4টা কি নৌকা পাওয়া যাবে? কথা কন না কেন? পাওয়া যাবে? এটা পাতা খুঁজে পাওয়া যাবে, পাতা আর নৌকা রেডি করে বলে পার করে দিই। এরকম ভণ্ডবীর আছে না নাই? রাগ করতেছেন নাকি? কয় ওই হেলাল সাদ নৌকার মাঝি, আমাই করিও পার। যে জায়গায় আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নিজেকে নিয়ে পেরেশানিতে থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সিজদায় মাথাটা নত করে থাকবেন। আল্লাহ তখন আসমান থেকে ডেকে বলবেন, হাবিবুল্লাহ ও আমার বন্ধু, আর কাঁদবেন না, আজকে আপনার কাদার দিন না, আজকে আপনার আনন্দের দিন, আপনি মাথা উঠান, আপনি যা বলবেন আজকে আমি আল্লাহ তাই শুনবো। নবী হবেন সুপারিশের কান্ডারি, আর তোর বাবা গাঁজা খায়া, কথা বলেন না কেন? হক কথা বলা লাগবে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, এই যে বাগেরহাটের খান জাহান আলী, এই যে বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালাদের মাধ্যমেই বাংলার জমিনে আমরা ইসলাম পেয়েছি। এজন্য আগে রেডিওতে ঝড় তুফান আসার আগে কি গান হইতো? ওলি আল্লাহর বাংলাদেশ, শেখ ফরিদের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এটা ওলিদের পাক ভূমি, কথা বলেন ঠিক কি না?
এই অলিদের পুণ্যভূমিতে এখন পীরের লেভেল করে কিছু ভণ্ডের আবির্ভাব ঘটেছে। আমার ওয়াজ হক্কানি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলার সাহস আমার নাই। আমি যা বলি ভণ্ডদের বিরুদ্ধে বলি, বেদাতীদের বিরুদ্ধে বলি, যারা মাজারগুলোকে পূজার মতো শ্রদ্ধা করে। মাজারগুলোতে পূজা, মাজার পূজা শুরু হয়েছে না? কথা বলেন না কেন আপনারা? রাগ করতেছেন না? কয়টা আছে না, হিন্দু দাদা বাবুরা ব্যস্ত মা নিয়ে, আর মুসলমান ব্যস্ত বাবা নিয়ে। বাবা বেশি হওয়া লক্ষণ খুবই খারাপ। যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ। কথা বলে ঠিক কি না? বাবা বেশি হওয়া ভালো না। খবরদার কোন ভণ্ডের কাছে যাবেন না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। পীর ছিল শাহজালাল, খানকায় বীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করছে। আর এখন সব ডিজিটাল পীর, পীরের নামে ভণ্ড। মহিলা মুরিদ নারী পুরুষ একত্রে জিগিরি করে। মহিলা নারীর দেখে বুড়ো পীর তাও লোভ সামলাবার পারে না। মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয়, কথা কই না। চিন্তা করছি এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি না যাই জাহান্নামের জায়গা হবে না। ওই মেয়ে তখন ডাইরেক্ট পীর সাহেবকে চাপে ধরছে, আর পীর সাহেবের বুকের ভিতরে যাইয়া এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই। কথা বলে ঠিক না? এ আপনার বউকে মাজারে পীর সাহেবের কাছে পাঠান, আপনি কি দুর্বল? এই আপনার বউকে বলবেন আমি তোর বড় পীর, পছন্দ হয় না? আয়েশা, ফাতেমা, খাদিজা, আসিয়া, মারিয়ম, হাজেরা, রহিমা, এদের জীবনীগুলো কিনে দিবেন। স্ত্রীকে বলবেন এগুলো সব জান্নাতি নারী, এই বইগুলো পর, জান্নাতি জীবন গড়, জান্নাতের রাস্তা ধর, তারপরে মর। আপনার বউকে আপনি একটা বাচ্চার জন্য পীর সাহেবের কাছে পাঠান, সন্তান দেওয়ার মালিক কে? কোন মাজারের বাবার ক্ষমতা আছে একটা ছেলে দিতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? কিছু চাইলে কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। বান্দারে যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, আমি আল্লাহ তোমার শূন্য হাতটা পূর্ণ বানায় ফেরাই দেব। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভণ্ড পীর যেখানে, আরো আসতে, ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আমি পীর মুরিদদের বিরুদ্ধে কোনো কথা বলি না। আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, মানুষ অমুসলিম ছিল মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে বাংলাদেশের একটা অভিনেতা নাম হলো প্রবীর মৃত্যু, কথা কয় না কেন? আজকে একটা কথা বলা হয়েছে এই প্রবীর মৃত্যু নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। এ কথা সত্য হইলে তো আলহামদুলিল্লাহ। উনি এক সময় বলেছিলেন আমি অসুস্থ মানুষ, আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। এই ভিডিওটা ভাইরাল করে মানুষ বলতেছেন এই অভিনেতা প্রবীর মৃত্যু এই বয়সে সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কথা চতুর্দিকে ছড়ানো হচ্ছে। এইবার তার বড় ছেলে বলতেছে না 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 না, আমার বাবা মুসলমান হয় নাই, এ কথা গুজব ছড়ানো হচ্ছে। এজন্য বাজান, কেউ যদি মুসলমান হয়, ঈমান গ্রহণ করে, এটা সত্য কথা, কিন্তু আমি এটাকে স্বাগতম জানাবো, আমরা এটাকে বাহবা বলবো আলহামদুলিল্লাহ। কেউ যদি অমুসলিম থেকে কালেমা পড়ে মুসলমান হয়, তার জন্য হৃদয় নিংড়ানো দোয়া ভালোবাসা থাকবে। কিন্তু একটা মানুষ অমুসলিম মুসলমান হয় নাই, কিন্তু এটা নিয়ে গুজব ছড়ানো যাবে। তত্ত্বটাকে জানা লাগবে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা, আদৌ তিনি মুসলমান হয়েছেন কিনা সেটাকে জানতে হবে, তারপরে প্রচার করা লাগবে। এখন ফেসবুকে লেখালেখি হচ্ছে আলহামদুলিল্লাহ, অবশেষে সিনেমা অভিনেতা প্রবীর মৃত্যু কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এ কথা বলে তারা অনেকে পোস্ট করতেছেন। এইবার তার বড় ছেলে এই বিষয়টাকে অস্বীকার করে বলেছেন আমার বাবা এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, আমার বাবা এখন অসুস্থ, আমার বাবা কানে শোনে না, ঠিক মতো কথা বলতে পারে না। আসলে তার বাবা কালেমা পড়ে মুসলমান হয়েছে কিনা
বহু সিনেমা নাটকের মধ্যে উনি মুসলমান হয়ে অভিনয় হয়তোবা করেছেন, কিন্তু অনেক জায়গায় আল্লাহর কথাও তিনি দুই একবার বলেছেন। এই ভেবে অনেকে ভেবেছেন লোকটা মুসলমান হয়ে গেছে, আদৌ তিনি মুসলমান হয়েছেন কিনা এই বিষয়টা তিনি নিজেই বলতে পারেন, কথা বলেন ঠিক কিনা। কিন্তু তার ছেলেটা বলেছেন আমার বাবা কালেমা পড়ে মুসলমান হয় নাই, এজন্য সত্য জেনে আমাদের প্রচার করা লাগবে, কারো বিরুদ্ধে গুজব ছড়ানো যাবে না। আসলে ঘটনা সত্য না মিথ্যা, তিনি যদি মুসলমান হন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাকে ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর যদি মুসলমান না হয়ে থাকেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাকে যেন হেদায়েতের পথে কবুল করেন, জোরে বলেন আমিন। তিনি অসুস্থ, আল্লাহ যেন সুস্থতা দান করেন, জোরে বলেন আমিন। কথা যেটা বলছিলাম মনে হয় ভুলে গেছেন। ভালো করে বুঝবেন বাজান গো আমার, ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, ভালো করে বোঝেন। আজকেও যারা খানকা নিয়ে বসে আছে তাদেরকে টার্গেট করা হয় না, ওরা খানকা নিয়ে রমরমা ব্যবসা করতেছে, কিন্তু যারা আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করতে চায়, এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়, কথা বলেন ঠিক কিনা। এ বাজার গো আমার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, এইবার ফিরাউন হামানকে ডেকে বলে হামান এইদিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে হামান তাড়াতাড়ি করে বল, ঘটনা তো একটা ঘইটা গেছে, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না, কি করা যায়। এইবার বাজান গো আমার, হামান ডেকে বলে নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য, রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য, বলে কি করতে চাস। এইবার বাজান গো আমার, হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন ঘটবে না, আপনার পথের কাঁটাও তৈরি হবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা। এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, ছেলে সন্তান হইলেই ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? এবার বিরক্ত হচ্ছেন আপনারা? যদি বিরক্ত দোয়া করে দিই। আপনারা বলে অনেকক্ষণ ওয়াজ শুনবেন আজকে সারাত, হ্যাঁ নড়াচড়া করি না, ওটা বসা করলে কিন্তু বিরক্ত লাগে। একটু ধৈর্য নিয়ে বসেন, পেশাব লাগলেও আধা ঘন্টা 1 ঘন্টা আটকান, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। জি 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 জি, লিল্লাহে তাকবীর। দয়া করে ওটা বসা করেন না, অনুরোধের ভাষায় বলবো, ওটা বসা করেন না। জি, এদিক খেয়াল করেন বাজান গো আমার, কথা বলতে আমার আপত্তি নাই যদি আপনারা শোনেন। লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ দেন, কি বলছিলাম ভুলে গেছেন। মুসা মাত্র কয়জন আর জবাই করে কত হাজার হাজার, তার মানে জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া দেয়, কথা বলেন ঠিক কিনা। মুসা সন্দেহে জবাই করতে করতে 3 মাসে হাজার হাজার সন্তান জবাই করলেন। 2টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, আবার কেউ বলেছেন 80,000-এর মতো ঘটনা। যাই হোক, একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার। এইবার 3 মাস অতিবাহিত হয়ে গেল, দবিরা কেটে বলে দবিরা এইবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে নেতা, যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। কথা বোঝেন নাই মনে হয়, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। এই কথা যখন বললেন ফিরাউন চুপ হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হইয়া মুসা নবীকে মারতে পারবে?
মুসা নবীকে মারতে পারবে না। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, ফিরাউন এইবার রাগান্বিত হয়ে সেনাবাহিনীদেরকে ডেকে বলে, তাড়াতাড়ি করে চতুর্দিকে ছড়াইয়ে পারো, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, যাও এলাকায় নামিয়ে পড়ো। এলাকায় তল্লাশি চালানো শুরু হলো, একেবারে চিরুন অভিযান। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা আমার ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সেনাবাহিনীর কথা শুই না সন্তানকে নিয়ে এদিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দিয়ে বলে, মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, বলুন সুবহানাল্লাহ। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইলেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে বাড়ির চতুর্দিকে খুঁজলেন, কোথাও কোনো সন্তান খুঁজে পাইলেন না। এইবার সমস্ত বাহিনী যখন ব্যর্থ হয়ে চলে যায়, বাজান গো আমার, মুসা নবীর বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, বিবি রে ওই জালেমদের ভয়ে সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলি। আমার মন ডেকে বলে, আমার মুসা মনে হয় আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। ওরা যদি ছেলেটাকে জবাই করতো, বুকে লাশটা জড়ায় কাঁদতে পারতাম। বাবা হিসাবে, মা হিসাবে মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? আরো জোরে আছে না নাই? বাজান গো আমার, লম্বা ঘটনা লম্বা করব না। মুসা নবীর বাবা কান্দে, মা কান্দে। বাজান গো আমার, মুসা নবীর মা বাবা কান্দে, সন্তানের জন্য তাদের দরদ লাগে, মায়া লাগে। আপনার আমার মা বাবার অন্তরে দয়া মায়া আছে না না? যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, আজকে পিতামাতার খেদমতের আলোচনা আমি করব না, এতটুকু বলে যায়, খবরদার খবরদার মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করব না। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। আমার নবীজি তার পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের ভিতরে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতামাতায় তোমার বেগেস, তোমার পিতামাতায় তোমার দোজখ। যুবক রে, সেই পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতার মন ভাঙা যাবে না। পিতামাতায় এমন একটা নিয়ামত, যাদের চেহারার দিকে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। মা বাবার চাইতে বড় পীর সন্তানের জন্য কেউ হতে পারে না। প্রত্যেকটা সন্তানের সবচাইতে বড় পীর হলো মা বাবা। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, বড় হয়ে তোমার সন্তানও তোমার সাথে সেই আচরণ করবে। এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার মন ভাঙা যাবে না। যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে, যারা মা বাবাকে তাড়াইয়া বাড়ি থেকে বের করে দিয়েছে, ও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, মা বাবাকে বাড়ি থেকে তাড়াইয়া দেয় না, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? যুবক রে, একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। খবরদার যুবক, মার মনে কষ্ট দিও না। মা যখন সন্তান গর্ভে ধারণ করে, ৩-৪ মাস মা ঘুমাইতে পারে না, মা খাইতে পারে না, খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়, মার বমি বমি হয়। ৬-৭ মাস যখন হয়ে যায়, সন্তান যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হয়, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে, বাজান গো আমার, এ বাজান, মায়ের গর্ভে সন্তান যেই জায়গাটাতে থাকে, ওই জায়গাটা মাত্র ১০ ইঞ্চি। ৮-৯ মাস যখন হয়ে যায়, সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, মার কলিজার সাথে সন্তানের ২টা পা আল্লাহ পাক লাগাইয়া দেয়। যেই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় সবচাইতে কম নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় সন্তানটা মায়ের কলিজায় ৪,৫০০ বার লাথি মারে। কত কষ্ট যন্ত্রণা গয়, মা সারা দুনিয়ার কেউ জানে না। মা কত রাত ঘুমাইতে পারে না, মা ব্যথায় সারা রাত জাগ্রত থাকে, দেয়ালে পিঠটা লাগাইয়া মা সারা রাত দাইরা দাইরা একা একা কাটাইয়া দেয়। যে মা সন্তান গর্ভ ধারণ করে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। যুবক রে, সন্তান যখন ডেলিভারির সময়
সময় হয়ে আসে, গভীর নিশীথে মা বাবার দুইটা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ঠিক বলে, বিবি রে এত রাতের বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী ও আমার স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও, এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা সংসারের চাবি বুঝাইয়া দিয়া দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, মা কত কষ্ট পায়। এ যুবক, এ যুবক, প্রসবের যাতনা যে কত কঠিন দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে হজ করায়। নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? ডেকে বলে, হুজুর আমার মা। আমার নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমার তো মাও নাই বাবাও নাই, আমি দুনিয়ার সেরা এতিম, যা করতেছো তুমি ভালো করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করাও, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহ আর শব্দ করেছিল, ওই একটা উহ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এ ভাই, ডেলিভারি কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বোঝে না। একটা সন্তান জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে, মার হুঁশ থাকে না। কিছুক্ষণ পরে মা যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নেয়, গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচাদন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। মায়ের চাইতে দুনিয়াতে আপন আর কেউ নাই। একটা সন্তানের জন্য দুনিয়ার সব চাইতে আপন মানুষ দুইজন, একটা মা আর একটা বাবা। মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার কেউ মানুষ দিতে পারবে না। দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসে কি? মার বাবা। মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে? 2013 সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম, বিশ্ব মা দিবস উপলক্ষে। ছোট্ট এই কথাটা বলে মূল আলোচনায় চলে যায়। পানি পড়তো, বাবা মারা গেছে, মা ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার সাহেব, আমার এই ছেলেটার বাবা নাই, সন্তানটা চোখ দিয়ে পুষ পরে পানি পড়ে। আমি মা তো টেনশনে পড়ে গেছি, সন্তানটার চোখটা একটু পরীক্ষা করেন। ডাক্তার এবার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা এই ছেলের চোখের যদি বড় হয়ে গেলে এই ছেলেটা অন্ধ হয়ে যাবে। মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, ডাক্তার ভাই এই ছেলেটা বড় হয়ে যদি অন্ধ হয়ে যায়, ওর বাবাও নাই, ছেলেটাও যদি অন্ধ হয়, আমার জীবনের কি হবে? ডাক্তারকে বলে, ভাই কত টাকা লাগবে? এমন একটা বিপুল পরিমাণ টাকার অঙ্কের কথা বললেন। মা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, ও ডাক্তার ভাই এত টাকা দেওয়ার মতো তো আমার কাছে টাকা নাই, আমি এত টাকা কোথায় পাইবো? ডাক্তার ভাই আর কি কোনো উপায় নাই? ডাক্তার ডেকে বলে, বোন আমাদের কাছে কোনো উপায় নাই। এইবার মহিলা কাঁদতে কাঁদতে ডেকে বলে, ডাক্তার ভাই আমার দুইটা চোখ যদি আমি আমার ছেলেকে দেই, আমার ছেলে দেখতে পাবে কিনা? বলে, আপা এও সম্ভব। আমার ভাইয়েরা, অনম দুঃখিনী মা তখন সন্তানের জন্য দুইটা চোখ দিয়ে দিল। এইবার সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। সন্তানটা পরীক্ষা দেবে, মা দুধের গিলাস না গেছে সন্তানের সামনে। ওই ছেলেটা ডেকে বলে, মা ঘন ঘন তুমি আমার চোখের সামনে আসবা না, তোমার চোখ দিয়ে পুষ পরে পানি পড়ে, তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে। মা মনের ব্যথা মনে চাপায় রাখলো, সন্তানের সামনে আর কোনো কথা প্রকাশ করলো না। এইবার ছেলেটা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে, চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় যায় চাকরিও পাইছে, সুন্দরী বউ দেখে বিবাহ করেছে, কিন্তু গ্রামের বাড়ি দুঃখিনী মায়ের
মায়ের আর কোনো খবর রাখলো না। বছরের পর বছর কেটে যায়, মা অসুস্থ হয়ে যায়। মা তখন টেনশনে পড়ে গেল, যেই ছেলের জন্য জীবন যৌবনের সবকিছু বিলিয়ে দিলাম, আমার সেই ছেলেটা আজকে আমি অসুস্থ, আমারে দেখতেও আসে না। অন্তত মরার আগে আমি মা আমার সন্তানের চেহারাটা দেখে মরতে চাই। এইভাবে মা বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ছেলের বাড়ি ঢাকায় চলে গেল। ঢাকায় যখন চলে গেছে, বলে আমি আব্দুল মালিকের মা। বাড়ির দারোয়ান গেটটা খুলে দিয়েছে, বাড়ির ভিতরে প্রবেশ করে মা তাকায় দেখে আব্দুল মালিক বাড়ির সামনে দাঁড়ায় আছে। এইবার বাজান গো, আমার সন্তানকে দেখে মা আর মাকে দেখে সন্তান ছুটে আসছে, এসে বলে মা কেন তুমি আমার বাড়িতে আসছো? শ্বশুর বাড়ির লোকজন দেখলে পরিচয় দিতে পারবো না। যাও যাও মা, তাড়াতাড়ি করে চলে যাও। এই কথা বলে কিছু টাকা পকেট থেকে বের করে দুঃখিনী মায়ের হাতে দেয়। এইবার মা ডেকে বলে ছেলে রে, আমি তোর কাছে টাকা চাইতে আসি নাই, আমি আসছি তোর সোনা মুখটা দেখার জন্য। হঠাৎ করে বিবি চলে আসছে, ডেকে বলে স্বামী এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? এইবার ছেলেটা মায়ের পরিচয় গোপন করে ডেকে বলে এই সেরা শাড়ি পরা মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। আমার ভাইয়েরা, এই কথা বলার পর স্ত্রী যখন চলে গেল, দুঃখিনী মায়ের চোখ দিয়া মনে হয় বৃষ্টির পানির মতো অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আর ডেকে বলে বাবা রে, আমি মা তোর জন্য কত কষ্ট করেছিলাম। যখন তুমি অসুস্থ হয়েছিলে, আমি মা তোর বিছানায় শোয়ায় রেখে সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার ছেলেটাকে বাঁচায় রাখো। 10 মাস 10 দিন গর্ভে তাই দিয়েছি বাবা, তোর জন্য জীবনে কি না করলাম। আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানায় দিলি, এত বড় আঘাত পাবো রে বাবা কোনদিন আমি মা ভাবতে পারি নাই। এই কথা বলে জনম দুঃখিনী মা সন্তানের দেওয়া টাকা ছেলের হাতের মধ্যে দিয়ে ডেকে বলে বাবা তোর টাকা তুই পকেটে রাখ, আমি মা টাকা নিতে আসি নাই, আমি আসছিলাম তোর সোনা মুখটা দেখার জন্য। তোর মুখ দেখেছি, আমার স্বাদ মিটে গেছে। মায়ের পরিচয় নিয়া আর কোনোদিন আমি তোর দুয়ারে আসবো না। এই কথা বলে জনম দুঃখিনী মা চলে গেল। বিনা চিকিৎসায় মা দুঃখিনী মারা গেল। এইবার এই ছেলেটা চাকরির প্রমোশনে বাজান গো আমার এলাকায় যখন চলে গেছে, এলাকায় যাওয়ার পর চিন্তা করলো অনেক দিন হয়ে গেল মার কোনো খবর নেই না, যাই তো একটু মার বাড়িতে যাই। এইবার মার দরজায় ডাক দেয়, ও মা, মা দরজা খোলো। মা নামের পাখি ভিতর থেকে কোনো আওয়াজ দেয় না। মা মা বলে চিৎকার মারে। মায়ের বাড়ি আছে, ঘর আছে, কিন্তু মা নামের পাখিটা উড়াল দিয়ে চলে গেছে। পাশের বাড়ির চাচির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে কে বা তুমি? মা মা বলে ডাকো। এইবার ডেকে বলে চাচি আমারে চেনো না, আমি আব্দুল মালিক, আমার মা কোথায়? চাচি এইবার কেঁদে ডেকে বলে বাবা রে, আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক দিন আগে মারা গেছে, অন্ধকার কবরে চলে গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর ডেকে বলে চাচি দেখায়া দাও না আমার মায়ের কবরটা কোথায়? এইবার চাচি যখন মায়ের কবর দেখায় দিল, মায়ের কবরের মাটি ধইরা আউমাউ করে কাঁদে আর ডেকে বলে মা এত বড় বেয়াদবি করলাম, ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না মা, অভিমান করে চলে গেলি, আমার চাইতে হতভাগা সন্তান দুনিয়ার জমিনে কেউ নাই। ও মা আমারে মাফ করে দিও গো মা, ও মা আমারে মাফ করে দিও গো মা। মায়ের কবরের মাটি ধরে অজরে ছেলেটা কান্না করতে লাগলো। চাচি ডেকে বলে বাবা কাঁদলে কি মা ফেরত আসবে? বাবা রে আর কান্না করতে হবে না, তোর মা মৃত্যুর পূর্বে তোর নামে একখানা চিঠি লিখে গেছে আর দেখে বলতে গেছে আমার সন্তান যদি কোনোদিন আমি মায়ের সন্তান করতে আসে, মায়ের লেখা সে চিঠিটা আমার ছেলের হাতে দিয়ে দিও।
এই কথা বলে চাচি যখন বলে বাবা আয় আমার কাছে আয়, ছেলেটা হাউমাউ করে মায়ের কবর ধরে কান্না করে আর ডেকে বলে চাচি দাও না আমার মায়ের লেখা সে চিঠিটা কই। এ যুবক, যে মা তোমারে আমারে দুনিয়ার মুখটা দেখাইলো, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইলো, যে মা বাবা নিঃস্বার্থ ভাবে সারাটা জীবন ভালোবাসা দিল, সেই মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করব না, বেয়াদবি করব না, পিতা মাতার খেদমত করে শেষ বয়সে তাদের দায়িত্ব নিয়ে তারা যেমন ছোটবেলা থেকে আমাদেরকে লালন পালন করেছে, শেষ বয়সে আমরা তাদের সুখে দুঃখে পাশে থেকে পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিব। কোন কোন সন্তান দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখাইয়া দেন। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। পিতা মাতার খেদমত করব তো ইনশাআল্লাহ। পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে? এ যুবক হাত নামাও, শোনো, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিকে কারো প্রতি অবহেলা করা যাবে না। মা জননী, তার সাথে বেয়াদবি করা। আজকে ছেলেরা বউ পাইলে মার কথা ভুলে যায়। কথা বলেন না কেন? এই যুবক রাগ কইরো না, সামনের দিকে যা, অনেক কথা বলার আছে। খারাপ লাগতেছে? দোয়া করব, একটু কথা শুনে যান বাজান। ফেরাউনক সাইজ করে বাড়ি যাবেন না, ফাইনাল খেলা ওয়াকসুবে মারিয়ে থুয়ে যাব। ও তো এখনো বাদশা হয়ে আছে, কথা বোঝেননি? ওয়াকসুবে যাওয়া লাগবে, কথা ঠিক না? আচ্ছা এদিক খেয়াল করেন। যুবক, তাহলে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে অবহেলা করার কোন সুযোগ, ঠিক আছে? বিয়ের আগে মা 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 ছাড়া কিছুই বোঝে না, আর বিয়ের পরে বউ বউ জিকিরে, এটা যেন না হয়। মায়ের ভালোবাসা মায়ের মতোই থাকবে, বইয়ের ভালোবাসা বইয়ের মতোই থাকবে, ঠিক আছে? তবে এই 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 ডিজিটাল বইদের একটু সমস্যা আছে। এজন্য যা সিদ্ধান্ত নেওয়ার বাসর রাতে, ওই যে কথা আছে না, বাসর রাতে বিড়াল মারো। তো বাসর রাতেই তোমার 50 বছরের জীবনে কি কি প্ল্যান আছে, কথা কোন কেন? তো আপনার এই 50 বছরের ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা আছে, এটা আপনার বইয়ের সাথে শেয়ার করতে হবে। যে আমি এরকম পুরুষ আর এরকম একটা বউ চাই, তুমি আমার মনের মতো এইভাবে চলবা। বাসর করে সেলফি তুলবে, না হলে দাম্পত্য জীবনের কথা বলবে। এরা তো হুঁশ পায় না। এরা সেলফি তোলা, মালা বদল, ডিজে পার্টি, লাভালাভি, গান বাজনা যে কায়দায় শুরু করে, বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে। আর সাথে বোকার কেউ আছে? এরা যেভাবে সেলফির নিশায় ধরে গেছে, না জানি কোন দিন বাসর ঘরে লাইভ শুরু করে। আল্লাহ এদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এদেরকে সাইজ পরে করতেছি, আগে ওয়ার সামনের দিকে নিয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বাজান গো আমার, এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে, মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এবার সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, আবারও কে যেন গাইবি আওয়াজ দেয়, এলহামের মাধ্যমে ডেকে বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা? এইবারে মায়ের লেখা শেষ চিঠি পড়বেন না, কথা যেন মনে থাকে। হ্যাঁ, কষ্ট হচ্ছে না? বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এ যুবকের দল মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। এইবার দেখে বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও। কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, বলুন সুবহানাল্লাহ। এইবার সিন্ধুক পাবেন কোথায়? মুসা নবীর মা টেনশনে পড়ে গেল। সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, ও মা মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তায় করে, এরকম ভাবে কেউ তো কোনোদিন ডাকে নাই, ও মিস্ত্রি তুমি এইদিকে আসো আসো। মিস্ত্রি যখন কাছে আসলেন, ডেকে বলে, মিস্ত্রি তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনার যদি মনে হয় এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়
দিবেন। আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা এই কথা শোনার পর বলে, মিস্ত্রি রে, তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক তো আমার দরকার। মিস্ত্রি এইবার বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা এই কথা শোনার পর ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ জোরে বলবেন না? একটু জোরে সুবহানাল্লাহ। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। লম্বা ইতিহাস লম্বা করব না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেল। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতো। মারহাবা কোন? মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন, পিকনিক স্পট গুলোতে যাবেন, বোরকা পরাইয়া ফরজ পর্দা মেনটেন কইরা, কথা কয় না, ফরজ পর্দা মাইনা আল্লাহর বিধান মেনে বোরকা পরায় হাত মুজে পা মুজে লাগাইয়া কক্সবাজারের সমুদ্রের সৈকতে দাঁড়াইয়া, সমুদ্রের সৈকতে দাঁড়ায় বিবিকে বলবেন, বিবি রে, এ প্রাণের বিবি রে, তাকা দেখ আল্লাহর সৃষ্টি সমুদ্রের ঢেউ, কথা কয় না, আল্লাহর সৃষ্টির সমুদ্রের ঢেউ, আশেপাশে নেই তো কেউ, আমার কাছে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ, কথা কয় না কেন? বউকে কাছে নিয়ে আপনি সমুদ্রের সৈকত ঘুরবেন, এখানে সেখানে যাবেন, চিড়িয়াখানায় যাবেন, বউকে বোরকা পরায়া পর্দা করায়া হালাল ভাবে স্বামী স্ত্রী ঘোরাফেরা করলে কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আমি কি বলেছি কক্সবাজার যায় হাফ প্যান্ট পরে স্বামী স্ত্রী গোসল করেন, তাহলে গুনাহ হবে? কথাকে বোঝা গেল? কিন্তু ফরজ পর্দা মেনে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাওয়া জায়েজ আছে, ঠিক আছে? বোরকা ছাড়া ঘোরা যাবে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? চলেন, মাঝে মাঝে বইয়ের মন খুশি রাখা লাগবে। দেখেন আমাদের রসুল কেমন কেমন মহামানব, সুবহানাল্লাহ বলেন। রাতের বেলায় ফাঁকা ময়দান, আম্মা জান আয়েশাকে বলতেছে, নাও আজকে একটু দৌড় মারা হোক দুইজন, সুবহানাল্লাহ কোন? কেমন রোমান্টিক নবী ছিলেন, সুবহানাল্লাহ বলেন। যেই দৌড় মারছেন, বুঝছেন, আম্মা জান আয়েশা পাতলা মানুষ ছিলেন, রসুলের আগে চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। সেই খুশি আম্মা জান, সেই খুশি। একদিন খুশি করলেন, আবার আর একদিন রাতে সুযোগ পাইছেন, বলে আয়েশা আজকে, সেই দিন আবার আয়েশাকে নবীজি হারায়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কি রোমান্টিকতা ছিল তাদের দাম্পত্য জীবনে। আম্মা জান যেই গিলাসে পানি খাইতেন, রসুল ঠিক গিলাসটা ঘোরায় ঘোরায় আম্মা জান যেই জায়গাতে ঠোঁট লাগাইছে ওই জায়গায় ঠোঁট লাগাইয়া রসুল পানি পান করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, স্বামী স্ত্রীর ভিতরে যদি এগুলো থাকে, ভালোবাসা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? গিলাসে বইয়ের পানি খাওয়া যায়, যে গুল মাকে, কথা হয় নাকি? আর মুখের যে গন্ধ, কথা কয় নাকি? আর স্বামী যদি খায়, বউ কি খাইতে পারে? বিড়ির যে গন্ধ, কথা কন ঠিক কিনা? আমার এক শালি আছে, কয় দুলে ভাই বিড়ির ওয়াজ করেন কেন? জানেন না দিনে 3-4 প্যাকেট খাই, এমন শরীরের গন্ধ দুলে ভাই, কথা কয় নাকি? এমন গন্ধ। আমার কাছে যখন আসে মুখের উপরে ওন্না দিয়ে রাখি, বাকি জায়গায় যা হয় হয়ে যায়,
তার মানে আপনার বউটা, আপনি যদি বিড়ি সিগারেট খায় আপনার বউয়ের কাছে যান, তাকে আপনি মানসিক টর্চারিং করেন। কথা বলেন ঠিক কিনা? আপনার বউ মুখ ফুটে বলতে পারে না, আপনার খাই যে বললে যে থাপ্পড় লাগায় দেবেন, সে কষ্ট সহ্য করে যায়, এজন্য অন্তত ব্রাশ করে যায়। কথা কয় না, রাগ করছেন না? আমার ছোট পিচ্চি বাচ্চা আছে, বুঝছেন, জোড়া তালি এক নানা আছে, চুমা খাইছে, ওই বি সিগারেট খায়, এই গান নাচতেছে, আব্বু সেই সিগারেটের গন্ধ, এই বুড়িয়া তুই আমারে কোনোদিন চুমা খাবি না। কথা বোঝেননি? তো এই জন্য আমাদের সংশোধন হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? কি খান যেটা খালে শরীর থেকে গন্ধ বের হয়, ধোঁয়া উড়িয়ে যায়, ফাও ফাও, শরীরে কোনো কিছু ঢোকে? কয় হুজুর বিড়ি না খেলে পায়খানা হয় না। এই কোন খারাপ! আল্লাহ হেদায়েত দান করুক, যারা বলেন আমিন। এই যুবক, এগুলো খাইয়ে কি লাভ? কোনো লাভ নাই। বিড়ি সিগারেট আমরা খাবো না, আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আমি তো নিজের চোখে দেখছি রে বাবা, ওই তামাকের পাতা, কথা কয় নাকি, এই তামাকের পাতার উপর কুত্তে পেশাব করে দিছে, ভেড়া ছাগল পেশাব করে দিছে। যারা জর্দা খান ওরা তো স্পেশাল স্বাদ পায়, কারণ ওটা তো ধোয়নি, ধুছিল। কথা কয় না, রংপুরে যা দেখেন তো আপনি, যে কুষ্টিয়ার ওইদিকে যায় দেখেন তো, এরকম রাস্তাঘাটের উপর নাড়িয়ে দিছে, কত ধুলে বালি ময়লা আবর্জনা পরে, কুকুর ছাগল পেশাব পায়খানা করে দেয়, তাই আপনি খাইতেছেন। বিয়ের বাড়িতে গেছে, সামান্য প্লেটে ময়লা, নিয়ে যান। কি মশান, মনে হয় কোন তালুকদার আসছে বিয়ে খাবার, আর ওই কুকুরের পায়খানা করছে, সেই তামাক দিয়ে বিড়ি সিগারেট তৈরি হয়েছে, ওইটা মুখ দিয়ে খাচ্ছে, অহুশ থাকে না। ওই বিয়ের বাড়ির প্লেটতে একটু ময়লা লাগে আছে, সেই জারি। কথা কয় না কেন? আপনাদের এলাকা বসে এ ধরনের ঘটনা ঘটে না? হ্যাঁ, বিয়ের বাড়ির যাই একদিনের বড় লোক হয়, একদিনের বড় লোক, কয় দিনের? একদিনের বড়। আর ভাব সাপ দেখে মনে হয় না জানি কোন শিল্পপতি দাওয়াত খাবার আসছে, কিন্তু বাড়ির যা শোনেন অটো ভ্যান চলায়। কথা কন ঠিক কিনা? ভাব নেবেন না, সব জায়গায় ভুল ত্রুটি থাকে, মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। কথা কন ঠিক কিনা? পরিবেশ বোঝেন, ঝামেলা হতে পারে। বিয়ের বাড়িতে হাজার হাজার প্লেট, একটা প্লেটে ময়লা থাকতেই পারে, আপনি গরম দেখান কেমিয়া, ধুইয়া খান। আপনি ওই বাড়ি বিবাহটা পাড়ি দেওয়ার জন্য আপনি সহযোগিতা করেন। কথা কন ঠিক কিনা? গোস্তর বাটি দিলে মনে হয় সব মনে হয় পাইকারি ধরে খাওয়া শুরু করে। কথা বোঝা গেল? নিজের উপর যখন খাওয়াটা পড়বে তখন টের পাবেন। রাগ করতেছেন নাকি? এজন্য বাংলাদেশে দেখেন না মাঝে মাঝে বিয়ের বাড়িতে মারার ভিডিও ভাইরাল হয়, গোস্ত কম দিচ্ছে কেটে নিয়ে মারামারি। কোন ওই যে বরিশালে কি হলো, কন্যা পক্ষের যে দাদি ছিল মেরে ফেলে দিছে। কি জামানা ভাই, খুবই খারাপ অবস্থা, বুঝছেন? ওই বিয়ে ভাঙ্গে যায়, এখন বর আর বরের চাচা ছিল এখনো। মেয়েটা বলতেছে আমার দাদি মারা গেছে, আমি আর বিচার চাই। কেরে পাগলি, তুই বিচার করে কি করবো? তো স্বামী যে ছিল লাগবি না। দাদি মরছে তো মরছে, এটা ঘটনা যা হবার হসে, তো স্বামী কন্ত তো বাঁচা। কথা কন ঠিক কিনা? এই চাচ্ছে না কৃষক, এই আর এক জায়গার লাইন মারে না বলে বিয়ে করছে সেই স্বামী ছিল, কি এটা সহ্য করা যায়? রাগ করছেন? আর কথা না বাড়ায় সামনের দিকে যায়। লিল্লাহে তাকবীর। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়? কোন জায়গায় আছি? এদিক খেয়াল করেন, ফিরাউনের কথা মনে আছে না নাই? তাহলে মাঝে মাঝে বউ কেনে বিনোদন করতে বাধা। হালাল বিনোদন, বিনোদনের মধ্যে কি বিনোদন? হালাল বিনোদন, কোরআন সুন্নাহ মোতাবেক যে বিনোদনগুলো আছে এগুলো করব ইনশাআল্লাহ। এটা ছোট বল নিয়ে আসবেন ঘরের ভিতর, স্ত্রী খাটের এই মাথা, আপনি এই মাথা, বউক মেরে দেবেন, আপনি আপনার বউ, মাঝে মাঝে বিনোদন করবেন। আর কত শিখাবো? সব কথা বলে দেওয়া যায়। আপনার বউ আপনি কেমনে ভালোবাসা দেবেন এটা আপনি ভালো বোঝেন। যাই হোক, যদি তারপরে আরো শুনবেন চান শেষে বলবো। লিল্লাহে তাকবীর। এইবার বাজান, ফিরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুইলা নেতার সামনে নিয়ে গেছে। ফিরাউন এইবার দেখে বলে সিন্দুকটা খোলো তো, তাকায় দেখি। সিন্দুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে, আহারে সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। মারহাবা কোন বাজান গো আমার। এইবার ফিরাউন বলে তরবারি আন জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে থামো,
খালি মারা শিখছো, এতগুলো মারলা, তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই সিন্ধুকের কাঠের দিকে তাকায় দেখো, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফিরাউন সিন্ধুকটা নাইরা সাইরা কাঠটা দেইখা চিন্তা ভাবনা করে বলে, বিবি রে, আমি তাকায় দেখতেছি এই সিন্ধুকের কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া এইবার ডেকে বলে, স্বামী, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে লালন পালন করে আমি বড় করতে চাই। এই কথা শোনার পর ফিরাউন চিন্তা করলো, এতগুলো মারলাম, মুছে খুঁজে পাইলাম না, আর বিবি একটা ছেলেকে পালতে চায়, বায়না করেছে, যা তোরে দিয়ে দিলাম। অনেক সময় অনেক কঠিন স্বামীও বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কথায় আছে বাজান, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী, সন্তান তো দিলেন, ঠিক আছে, এই সন্তানকে দুধ পান করাবে কে? রাজ্যের মধ্যে ঘোষণা দেন, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তার বেতন দেওয়া লাগবে। ফেরাউন এইবার রাজ্যের মধ্যে ঢোল পেটায় দিল, হাজার হাজার মহিলা ফেরাউনের দরবারে উপস্থিত হয়ে গেল। সবাই স্তন খুইলা মুসা নবীর মুখ লাগায়া দেয়। মুসা নবী কোন মহিলার স্তনে দুধ পান করে না। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। লম্বা ইতিহাস একটু সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায়। এইবার ওই যে মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নামও মারিয়ম ছিল, আর মুসা নবীর বড় বোনের নামও মারিয়ম ছিল। ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা ধাত্রী সন্তান আমার কাছে আছে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, যাও। এইবার 2 জন লোক পাঠায়া দিয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীকে কোলের মধ্যে নিয়া যখন স্তন খুলে মুখ লাগায়া দিয়েছে, নবী মুসা মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকালেই জ্ঞানী বানিয়েছেন কে? এইবার আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। নবী মুসার মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে দুধ পান করাতে চাইলে আপনার বাড়িতে নয়, ছেলে থাকবে আমার বাড়িতে। নবী মুসার মার কথা শুনা আসিয়া বলে, আমি তাতেই রাজি, তবে মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাবেন, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মারহাবা কোন। শোনেন শোনেন, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছিল। জোরে বলেন মারহাবা। দুধ পান করানো শেষ হয়ে গেল। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। বাজান গো, মুসা নবী এইবার চলাফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন মুসা নবীকে নিয়ে আসা ফিরাউনের কোলে দিয়া বলে, ধরো সন্তানকে একটু কোলে নাও, আদর করো, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। দেখবেন মা বোনেরা যখন মাঝে মাঝে বিরক্ত হয়, রাগান্বিত হয়ে সন্তানকে কোলের মধ্যে দিয়া বলে, থামাও, একটু সামলাও, বাপু যেমন খারাপ হইছেও একটা তেমন খারাপ, পেপু ভেপু ধরলে আর ছাড়ে না। কথা কন ঠিক কি না? দেখবেন বাজান, সন্তান যদি খারাপ হয় সব দোষ বাপের, আর ভালো হলে কয় মায়ের মতো হসে। কথা কন। আর খারাপ হলে কার মতো আছে? বাপের মতো। আর ভালো হলে মায়ের মতো। কথা কন ঠিক কি না? কিছু কিছু মহিলা দেখবেন রাগান্বিত হয়ে গেলে কয়, ধরো তো সামলাও, এর পেপু ভালো লাগে না, মানে আছাড় মারে মারে ফেলে দেই, তুমি সামলাও তো। কথা কয় না। যে বইয়ের মেজাজ এরকম গরম, কি মনে করছেন আর স্বামী কি ভালো আছে? ওই দুনিয়াতে দোজখের ভিতরে আছে। থাক, এত কথা বলা যায়, ওরা আমার খেপে যাবে। রাগ করতেছেন মনে হয়। আমার মা বোনদের মেজাজ আল্লাহ ঠান্ডা করে দেন। জোরে কানা আমিন। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আসিয়া ভিতরে চলে গেছে। মুসা নবীকে ফিরাউন কোলের মধ্যে নিয়া, চেহারাটা ফুটফুটে চাঁদের মতো সুন্দর, কাফের হওয়ার পরেও দেখে মায়া লাগছে। সুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে, মুসা নবী কষি হাত দিয়া এমন কায়দায় 12 মণ ওজনের একটা থাপ্পড় লাগাই দিয়েছে। এক থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরা উঠছে। আশেপাশে জনগণ দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। তখন বলে, আমার বাড়ি, আমি চিৎকার মারছি, আমি কি তোদের ডাকছি? সরে যা, চোখের সামনে থেকে সরে যা। ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণের কাছে বললে ইজ্জত থাকে?
আসিয়া বলে কি করছে? কই জানিস না? জানিস না রে আসিয়া, এই ছেলেটা আমার গালে থাপ্পড় মারছে। এই কথা শোনার পর আসিয়া ডেকে বলে স্বামী কি বলো? এই ছোট মানুষ কোনোদিন তোমারে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে বিবি রে, এর চোখে মুখে যে আগুন দেখছি মুসা ছাড়া কেউ না, তরবারি দে সবাই করি পথের শত্রু দূর করি। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমারে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে বিবি রে, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এক থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ভবিষ্যতে মুসা হবে। লিল্লাহে তাকবীর। সংক্ষিপ্ত কথা এই জায়গায় একটু কাটছাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেল এখন 25 বছর। 25 বছরের টকবকে যুবক মুসা আলাইহিস সালাম তাকায়া দেখেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যায় বলে, এ কিপ্তি, ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। কথা কয় না? কিছু আছে না? কয় আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, তার স্বামী। কি হাইব্রিড পরিচয়! কথা কয় না? বাপরে, ছোট ছোট নেতার গরম এলাকা থাকা যায়।